একটা গ্রাম ছিল, নাম রাধানগর। সেই গ্রামে থাকত দুই ভাই, বড় ভাই হরিদাস, ছোট ভাই নীলু। বড় ভাই হরিদাস গরিব কিন্তু শান্ত। হরিদাস থাকত একটা ছোট মাটির ঘরে। ছোট ভাই নীলু বড়লোক কিন্তু অহংকারী। নীলু থাকত বড় পাকা বাড়িতে। বাবার রেখে যাওয়া জমি, দোকান, টাকা সব তার হাতে। কিন্তু নীলুর চোখে একটাই আগুন, হিংসা। ওই দাদা, এদিকে আয় তো একবার। বল ভাই, কি কথা? এই যে সবাই শুনছো, আমার দাদা আসছে, গ্রামের নামকরা গরিব মানুষ। এইসব কথা কেন বলছিস নীলু? কথা না তো সত্যি। দেখ নিজের দিকে, ছেঁড়া জামা, ময়লা হাত, আর একবার আমার দিকে তাকাস। এই দোকান, এই বাড়ি, এই সম্মান। টাকা আছে বলেই কি মানুষ বড় হয় ভাই? মানুষ বড় হয় ক্ষমতায়, আর ক্ষমতা আসে টাকায়। তুই সেটা কোনোদিন বুঝবি না। আমি বুঝি শুধু পরিশ্রমের দাম। পরিশ্রম? সারা জীবন খেটে মরবি, তবু কিচ্ছু হবে না। এই গরিব জন্ম তোর কপালেই লেখা। কপালের লেখা মানুষ বদলাতে পারে ভাই। বদলাতে পারে? তোর বাবাও গরিব ছিল, তুইও গরিব, তোর ছেলেও গরিবই থাকবে। আমার সন্তানদের নিয়ে কথা বলিস না নীলু। আমি যা খুশি বলবো, কারণ আমি বড় লোক, আর তুই আমার থেকে নিচে। ভাই, বড় আর ছোট টাকায় হয় না, ব্যবহারে হয়। ব্যবহার দিয়ে পেট চলে? এই দোকানটা দেখছিস, একদিনের লাভে তোর 1 মাস চলে যায়। সব লাভ টেকে না নীলু। বাহ, এখন আবার জ্ঞান দিচ্ছিস? আমাকে শেখাবি? শেখাচ্ছি না, সাবধান করছি। শুনে রাখ, তুই যেমন ছিলি তেমনই থাকবি। এই জীবন তোর না। আজ না হয় আমার দিন খারাপ, কিন্তু সময় সবার জন্য এক থাকে না ভাই। তোর সময় কোনো দিন আসবে না। হয়তো আজ না, কিন্তু পরিশ্রম করলে একদিন নিশ্চয়ই আসবে। শুনছ, আজ চালটা শেষ হয়ে গেল। কাল কি রান্না করব? আজ কাজ কম ছিল, মজুরিটাও পুরো দেয়নি। প্রতিদিনই তো একই কথা শুনি। এভাবে আর কতদিন চলবে বলো? আমি চেষ্টা করছি শর্মা, মন থেকে চেষ্টা করছি। চেষ্টা তো করছো জানি, কিন্তু শুধু চেষ্টা দিয়ে কি পেট ভরে? বাচ্চাগুলো আজও না খেয়েই ঘুমোলো। ওদের মুখের দিকে তাকাতে পারে না শর্মা। আজ নীলুর কথা মনে পড়ছে, একই মায়ের ছেলে। কিন্তু আমাদের ভাগ্য এমন কেন? ও তো আজও তোমাকে অপমান করল না। অভ্যাস হয়ে গেছে, ও যা খুশি বলে, আমি কিছু মনে করি না। কেন মনে করো না? তুমি কি মানুষ না? তোমার কি কষ্ট লাগে না? লাগে শর্মা, খুব লাগে, কিন্তু রাগ করে কি হবে? আমি শুধু চাই আমাদের দিনটা একটু বদলাক। এই দুঃখ আর সইতে পারছি না। আমিও চাই শর্মা, মন থেকে চাই। তাহলে কিছু একটা করো। সারা জীবন শুধু মজুরি করলে এই দুঃখ যাবে না। আমি ভাবছি, নতুন কিছু করার কথা ভাবছি। নতুন কিছু? কি? আমি কাঠের কাজ জানি, ছোটবেলায় বাবার কাছ থেকে শিখেছিলাম। একটা ছোট কাজ শুরু করলে কেমন হয়? হবে তো। আমাদের হাতে তো কিছু নেই। শুধু হাত আছে, আর আছে ইচ্ছা। আমি পাশে আছি, তুমি চেষ্টা করো। আর এই দুঃখ আমি আর দেখতে চাই না। দেখবি শর্মা, এই ঘরটা একদিন বদলাবে, আমাদের সময় আসবেই। সেই দিন থেকে হরিদাস মন দিয়ে কাজ শুরু করল। দিন রাত এক করে সে কাঠের কাজে নিজেকে ঢেলে দিল। ঘামে ভিজে যায় তার মুখ, কিন্তু চোখে থাকে একটাই জিনিস, ভালো কাজ করার জেদ। আরে হরি, এই খাটটা না বেশ শক্ত হয়েছে রে। হালকা চাপ দিলেই বুঝি জিনিসটা অনেক দিন টিকবে। ভালো কাঠ নিয়েছি কাকা, তার উপর মন দিয়ে বানিয়েছি। আপনাদের ভরসা থাকলেই আমি আরও ভালো করে বানাবো। ঠিক বলেছে, আগে বাইরে থেকে যা আনতাম 2-1 বছরেই নড়বড়ে হয়ে যেত। তোর কাজ কিন্তু আলাদা রে। হরি, আমার ঘরের দরজাটা একটু ঠিক করে দিবি? আর আমার জন্য একটা ছোট্ট আলমারি বানিয়ে দিস। এক এক করে সবাইকে করে দেব।
সময় একটু লাগবে, কিন্তু কাজে কোনো কমতি হবে না। ঠিক আছে দাদা, যেন ভালো হয়। ও নিয়ে তোমরা চিন্তা করো না, ভালো করেই বানিয়ে দেব। এইভাবেই একটা খাট, একটা আলমারি, একটা চৌকি বানাতে বানাতে হরিদাসের কাজ ছড়িয়ে পড়তে লাগল পুরো গ্রামে। এই গ্রামের মধ্যে ভালো আর ভরসার কাঠের কাজ কে করে? মহারাজ, আমাদের গ্রামে এক হরিদাস আছে। ওর বানানো জিনিস বছরের পর বছর টেকে। হ্যাঁ মহারাজ, সাধারণ মানুষ হলেও কাজে কোনো ফাঁকি দেয় না। ভালো কাজের লোকেরই দরকার আমার। কালই তাকে ডেকে পাঠাও। এটা কি হরিদাসের বাড়ি? যে আমি হরিদাস। ওই গ্রামের জমিদার মশাই আপনাকে ডেকেছেন। হঠাৎ এই কথা শুনে হরিদাস থমকে যায়, চোখে মুখে স্পষ্ট অবাক ভাব। আমাকে দেখে পাঠিয়েছে? কি জন্য? তাও আবার ওই গ্রামের জমিদার মশাই। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। জমিদারের সামনে নীরবে দাঁড়িয়ে হরিদাস, মাথা নিচু, চোখে এক রাশ অনিশ্চয়তা। তুই কি হরিদাস? জি হুজুর। তোর কাজের নাম অনেক দূর পর্যন্ত শুনেছি। আমার নতুন বাড়ির সব কাঠের কাজ তোকেই করতে হবে। এই কথা শুনে হরিদাসের বুকের ভিতর ধুকপুক শুরু হয়। আমি চেষ্টা করব হুজুর, আপনাদের ভরসা রাখার চেষ্টা করব। এই নাও, কাজের আগে তোমাকে বকশিস দিলাম। কাজ শুরু করার আগেই জমিদার হরিদাসের হাতে কিছু টাকা তুলে দিলেন। হরিদাসের চোখ ভিজে উঠল। এই প্রথম সে নিজের শ্রমের এমন দাম পেল। কাজ যদি ভালো হয় তাহলে আরও বকশিস পাবে। ভরসা রাখবেন হুজুর, মন দিয়ে কাজ করব, কোনো ফাঁকি দেব না। এখন আসি হুজুর। ঠিক আছে, যাও। হরি গ্রামে ছোট বড় কাঠের কাজ করতে করতে ধীরে ধীরে অনেক টাকা জমায়। সেই টাকায় সে তার পুরনো ভাঙাচোরা মাটির বাড়ি ভেঙে নতুন করে একটা বড় ও মজবুত বাড়ি তৈরি করে। অন্যদিকে হরির ভাই নীলুর জীবনে শুরু হয় অন্য এক গল্প। তার দোকানে বেচাকেনা দিন দিন কমতে থাকে। লোকজনের সঙ্গে সে খারাপ ব্যবহার করত। নীলুদা, আজ চালটা কেজিতে একটু কম দিলে হয় না? ঘরে মানুষ বেশি, হাতটা টানাটানি যাচ্ছে। কম দেব মানে? বাজার দর জানিস না নাকি? আমার দোকান কি দয়ার দোকান? না দাদা, সেই জন্য বললাম আর কি। বললেই হবে? টাকা থাকলে কিনবি, না থাকলে অন্য দোকান দেখ। আমার বলাটা ভুল হয়ে গেছে দাদা, আমি আসি। নীলু, গতকাল যে ডালটা নিয়েছিলাম ওটা সেদ্ধ হতে চায় না। ওটা ডালের দোষ নাকি তোর হাড়ের দোষ? আমার জিনিসে দোষ ধরিস না। আমি তো শুধু বললাম। বললে কি হবে? খেতে না পারলে ফেল, নতুন নিলে আবার টাকা লাগবে। সত্যি একটা মানুষ টাকা আছে বলে যা ইচ্ছে তাই করছে। মরলেও তোর দোকানে পা দেব না। ধীরে ধীরে তারা তার দোকানে আসা বন্ধ করে দেয়। নীলু তখনও বুঝতে পারেনি এইভাবেই তার ধন সম্পত্তি এক এক করে কমে যাচ্ছে, আর অজান্তেই সে নিজে নীরবে পতনের পথে এগিয়ে চলেছে। তো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও কোন অংশটা সবচেয়ে ভালো লেগেছে।